কিশোরগঞ্জের হাওরে গ্রাফটিং পদ্ধতিতে চাষ হচ্ছে বিষমুক্ত টমেটো। কম খরচে বেশি লাভ হওয়ার কারণে গ্রাফটিং পদ্ধতিতে টমেটো চাষ কৃষকদের মধ্যে সাড়া জাগিয়েছে। ফলে হাওরে দিন দিন এ সবজি চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। চলতি মৌসুমে কোটি টাকার বেশি টমেটো বিক্রি হবে বলে আশাবাদ ব্যক্ত করছে স্থানীয় কৃষি বিভাগ। ধানের আবাদ বাদ দিয়ে অনেক কৃষক ঝুঁকছেন টমেটো তথা সবজি চাষে। এবার হাওরে গ্রাফটিং পদ্ধতিতে টমেটোর বাম্পার ফলন হবে। প্রাথমিকভাবে বাজারে আসা টমেটো দামও ভালো পাওয়া যাচ্ছে। দাম ও উৎপাদন দেখে উদ্বুদ্ধ হাওরের কৃষক। পাশাপাশিভাবে ধানের চেয়ে টমেটোতে বেশি লাভ ও ঝুঁকি কম থাকায় কৃষকদের উৎপাদন ও চাষে উদ্বুদ্ধ করছে সংশ্লিষ্টরাও। রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্টের আওতায় জনাব মোহাম্মদ রেখন মিয়াকে সবজি নন ক্রিপারের প্রদর্শনী হিসেবে টমেটো জাতের উপর একটি প্রদর্শনী দেওয়া হয়। তিনি এই প্রদর্শনীটি পেয়ে এবং তাকে প্রশিক্ষণও দেওয়া হয়। তিনি প্রশিক্ষণের মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে তিনি মালচিং পদ্ধতিতে টমেটো চাষ করেন। মালচিংই শুধু না, তিনি গ্রাফটিংয়ের মাধ্যমে বিভিন্ন তিত বেগুন এবং মঙ্গল রাজা জাতের সংমিশ্রণের মাধ্যমে তিনি টমেটোর একটি উন্নত প্রযুক্তি একটি বের করেন, যেটা মালচিংয়ের পদ্ধতিতে তিনি রোপণ করেন। এই মালচিং পদ্ধতিতে রোপণ করে যে সুবিধাটা, সেই সুবিধাটা হচ্ছে যে আগাছা কম হয়, সেচটা কম লাগে। কৃষকরা বলেন, গত বছর টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কোটি টাকার টমেটো নষ্ট হয়ে যায় তাদের। সেই বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় কৃষকরা। তবে বন্যার সেই ক্ষতি পুষিয়ে নিতে আবারও টমেটো চাষে ঘুরে দাঁড়ালেন চাষিরা। কৃষি অফিসের তথ্য অনুযায়ী জেলায় এবছর 250 হেক্টর জমিতে বিভিন্ন জাতের টমেটো আবাদ হয়েছে। জেলায় উন্নত জাতের মধ্যে বিউটি প্লাস, লাভলি, অভিলাষ, লবেটরি, বাহুবলী ও 04 জাতের টমেটো আবাদ হচ্ছে। আর এ সকল টমেটোর আবাদের খরচ কমিয়ে রোগবালাইয়ের হাত থেকে রক্ষা পেতে মালচিং পদ্ধতি দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। চাঁপাইনবাবগঞ্জ এবং দিনাজপুর থেকে গ্রাফটিংয়ের প্রশিক্ষণ নিয়ে আসি এবং আমি আমার অষ্টগ্রামের একজন উদ্যোক্তা লেখন মিয়াকে আমি গ্রাফটিংয়ের প্রশিক্ষণ দেওয়াই এবং মালচিং পদ্ধতিতে বিভিন্ন সবজির চারা তৈরি করার পদ্ধতি শেখাই। ওই লেখন মিয়ার মাধ্যমে, লেখন মিয়ার কাছ থেকেই অষ্টগ্রামের বিভিন্ন কৃষকজন গ্রাফটিং পদ্ধতির চারা মালচিংয়ের মাধ্যমে তারা রোপণ করতে চায় এবং গ্রাফটিংয়ের পদ্ধতির চারাতে 1 কেজি, একটি চারাতে প্রায় 5 থেকে 6 কেজি টমেটো উৎপাদন হয়। এতে করে কৃষকরা অনেক লাভবান হচ্ছে। সম্প্রতি টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে অষ্টগ্রামের কোটি টাকার টমেটো নষ্ট হয়ে যায় কৃষকদের। সেই বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় কৃষকের টমেটো ক্ষেত ও চারা। ফলে লোকসানে পড়েন অষ্টগ্রামের প্রায় 4 শতাধিক কৃষক। তবে বন্যার সেই ক্ষতি পুষিয়ে আবারও টমেটো চাষে ঘুরে দাঁড়ালেন অষ্টগ্রামের কৃষকেরা। এবারে সবজির বাম্পার ফলন ও ভালো দাম পাওয়ায় খুশি কৃষক। গত বছর আমাদের এই সবজি ক্ষেত বন্যায় সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে। এইবার আল্লাহ যদি দেয় আমাদের বাম্পার ফসল হইব। আধুনিক পদ্ধতিতে মালচিং পেপার ব্যবহার করে প্রথমে চাষ শুরু করি। তারপর আমি যখন প্রচুর পরিমাণে লাভ দেখতে পাই, তারপর আমি নিজে নার্সারি করি। নার্সারিতে তিত বেগুনে গ্রাফটিং করি মঙ্গল রাজা টমেটো জাত দিয়ে 4 থেকে 5 লক্ষ টাকার চারা বিক্রি করছি। অষ্টগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ওনারা আমাদেরকে অনেক সাপোর্ট করেছেন, যার কারণে আমরা মনে করেন এই কাজটা করতে পেরেছি। এতে আমরা অনেক লাভবান হইতেছি। মনে করেন এই যে কাজ করাতে আমরা 8-10 জন লোক মনে করেন আমরা সংসার চলতেছে খুব সুন্দর। আমরা ওনার এই ক্ষেত দেখা, জমি দেখা খুব ফসল হয়েছে, ওই ফসল দেখে আমরা আগ্রহ হয়েছি। তবে এবার কিশোরগঞ্জের হাওরে তিত বেগুনের সাথে টমেটোর গ্রাফটিং ও মালচিং পদ্ধতিতে আগাম টমেটো চাষ করে অভাবনীয় সাফল্য পাওয়ায় কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। মালচিং হলো এমন একটি আধুনিক চাষাবাদ পদ্ধতি যে পদ্ধতির চাষাবাদে জমি রোগবালাই থেকে মুক্ত থাকে। এতে পানি, সার, ওষুধ খরচ সাশ্রয়ী হওয়ায় ফলে উৎপাদন খরচও অনেক কমে যায়। ফলন হয় বেশি এবং গাছের জীবন দীর্ঘ হয়, তাই মুনাফা হয় কয়েক গুণ। জাকারিয়া রবিউল, প্রতিদিনের বাংলাদেশ।